নইলে গন্ডগোল সামনে সামনে বড় পাঞ্জাগানা নফল শুকরে না তাহাজ্জুদ ছাইরো না কখনই। তবে এত বলে না, একটু আস্তে আস্তে বলো। আমি দুটো কথা কয়ে নিয়ে বড় পাঞ্জাগানা নফল শুকরে না, পাঞ্জাগানা বলুন কোন আপত্তি নেই, নামাজ পড়া তো ভালো, এটা কোনো খারাপ কাজ না। যে পরে আলহামদুলিল্লাহ কইরা যদি তার উদ্দেশ্য হাসিল হয় কোনো আপত্তি এখানে না। কিন্তু পর পাঞ্জাগানা নফল শুকরে না, পাঞ্জাগানা নামাজ আইল ব্যক্তিগা এইভাবে স্মরণ বলছো নবী গেছে মেরাজে, মেরাজে যে পাঞ্জাগানা 5 ওয়াক্ত নামাজ লইছে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের মুসলিম মাস্টার সাহেব সালাম আপনাকে। আখেরি জামানার নবী মেরাজে যে পাঞ্জাগানা 5 ওয়াক্ত নামাজ লইলো। নবী পয়গম্বর দুনিয়াতে আমার আল্লাহ তাআলা পাঠাইছে 1 লক্ষ মতান্তর 2,24,000 পয়গম্বর নাকি? মতান্তরটা বাতি দেন 1,24,000ই ধরেন। আমাদের নবী যে মেরাজে যে নামাজ লইলো তা আগের নবীরা কি করছে? আগের নবীরা কি করছে? নামাজ আনলো আমাদের নবী, কিন্তু শেষ নবী, এরপর তার কোনো নবী নাই। তা আমাদের নবী মেরাজ আনলো, তা আগের নবীরা কি খালি খাইছে ঘুম পাড়ছে? হ্যাঁ কি করছে? হ্যাঁ নামাজ পড়ে নাই, হ্যাঁ রোজা করে নাই। আমার গাপটা ডইল হয়েছে। আপনারা জানেন মানব জাতির আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনি হলো প্রথম মানুষ এবং প্রথম নবী। যদিও সৃষ্টি জগতে মানব রূপের আগে আমাদের আখিরি জামানার নবী সৃষ্টি, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু মানব রূপে সর্বপ্রথম আসলো কে? আদম আলাইহিস সালাম, আর মানবী মা হাওয়া নাকি? এ আসে বেহেশত থেকে বিতাড়িত হয়েছে গন্ধম খাওয়ার অপরাধে। একজন জেদ্দার, একজন শরমদ্বীপ, দুইজনে কাঁদতে কাঁদতে 350 বছর চলে গেছে। আল্লাহ মাফ করে না। আমার নবীর নামের দোহাই দিয়ে যখন আল্লাহর কাছে মাফ চাইছে, আল্লাহ কয়েক কোটি লোক মাফ করে দিলাম। মাফ করেই তো শুধু দেয় নাই, মাফ করার লগে লগে চাই দেখে একজন আর একজনের পাশে দাঁড়াই দিছে, দুইজন উলঙ্গ, দুইজন মানুষ উলঙ্গ, একজন পুরুষ একজন নারী। হাই হাই করি কি দেখে বলেন তো, আপনি বাথরুমে গোসল করতেন দিয়ে দরজা আটকাই দিয়ে আপনি ল্যান্ডে গোসল করেন না, কাপড় পরে করেন, সেটা আপনার ব্যাপার। আর কেউ নাই, তাই ঘরে কোনো লজ্জা শরম নাই। আল্লাহর কথা কইবেন, আল্লাহ আমার কাপড়ের ভিতরে কি আছে তাও দেখে, কাপড়ের বাইরে কি আছে তাও দেখে। তা যদি দেখে আল্লাহর তো লজ্জা পাওয়ার কিছুই নাই। লজ্জা হলে একজন মানুষ আর একজন মানুষকে দেখে, দুইজন লজ্জা পায়। লজ্জা পাইয়া চাই দেখে একটা গাছ, ওই গাছের পাতা ছিঁড়ছে, পাতা ছিঁড়ে হাওয়া 5টা পাতা ছিঁড়ছে, একটা সামনে দিয়ে ইজ্জত ডাকছে, একটা পিছনে দিয়ে ইজ্জত ডাকছে, আর 2 পাতা 2 স্তনে দিয়ে ডাকছে, 1 পাতা মাথায় দিছে, 5টা পাতা সরিয়েছে। আদম আলাইহিস সালাম তার লজ্জা, সে 3টা পাতা ছিঁড়ে নিছে, একটা সামনে একটা পিছনে বা মাথায়। আমার আল্লাহ তাআলা বললো যে তোমাকে মানব জাতির জন্য আমি এটা আজ থেকে এই কাজটাই আমি শেষ দিনেও করতে বলবো। অর্থাৎ মেয়ে মরলে 5 কাপড় আর ছেলে মরলে 3 কাপড়। আদম 3টা পাতা ছিঁড়ছে, হাওয়া 5টা পাতা ছিঁড়ছে, এই থেকে 5 কাপড় আর 3 কাপড়। ইজার কুর্তা লেফাফা শেরবন সিনাবন। আদম কয় হাওয়া, আল্লাহ জানামগো এত বড় বিপদ মুক্তার বসে নামাজ পড়ুন লাগে, চলো যাই। এই 2 জন সমানে নামাজ আরম্ভ করছে। তারা পড়ছে 2 রাকাত নামাজ। আদম আলাইহিস সালাম পড়ছে 2 রাকাত নামাজ। সেই 2 রাকাত নিজের জন্য 1 রাকাত আর আল্লাহর নামে 1 রাকাত।
তিনি 2 রাকাত নামাজই পড়ছেন। ইউনূস নবীকে মাছে খেয়ে ফেলছিল, আপনারা জানেন। 40 দিন পর্যন্ত একটা মাছের ভিতরে ছিল। আল্লাহ সময় একটা দোয়া শিখায় দেয় ইউনূস নবীর, দোয়া ইউনূস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা সেখান থেকে উদ্ধার করে। 40 দিন মাছের ভিতরে থাকার পরেও মাছে তারে হজম করতে পারে নাই, বালুর চরে উপরে দিছে। ওইখানে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিছে, জিবরাইলকে কইছে ব্যস্ত থেকে একটা বিচি দিয়া বইনা দাও। একটা বিচি কোন ছিল? লাউর বিচি। লাউ গাছ হয়ে গেছে, লাউর পাতা দিয়ে ঘষছে, লাউর পাতা খাইছে, লাউ খাইছে, সাথে সাথে সে সুস্থ হয়ে গেছে। কয় আল্লাহ শুটিয়ে করলো, হে পড়ছে 4 রাকাত। নিজের জন্য 1 রাকাত, আল্লাহর নামে 1 রাকাত, বাবার নামে 1 রাকাত, মায়ের নামে 1 রাকাত। আদমের মাও নাই, বাবাও নাই। 2 আর 4 6। ইব্রাহিম খলিল আল্লাহর নবী, তাকে আগুনে ফেলছিল, আগুনে তারে পুড়ে নাই। আগুন থেকে মুক্তি হয়ে সে কয় আল্লাহর নামে শুকরিয়া করুন লাগে। হে বললো 4 রাকাত নামাজ, নিজের নামে 1 রাকাত, আল্লাহর নামে 1 রাকাত, বাবার নামে 1 রাকাত, মায়ের নামে 1 রাকাত। 6 আর 4 10। ঈসা নবী বাবা সারা জন্ম নিছে, জন্ম নিয়ে এই কথা বলতে পারে। সে বলে শুকরগুজারি করতে হয়, সে পড়ছে 3 রাকাত, নিজের নামে 1 রাকাত, মায়ের নামে 1 রাকাত, আল্লাহর নামে 1 রাকাত। কারণ তার বাবা নাই, এই জন্য সে 4 রাকাত পড়ে নাই। 10 আর 3 13। মুসা নবী কোহতার পাহাড়ে গিয়েছিল আল্লাহকে দেখার জন্য, পাহাড় দুইটা ছাই হয়ে গেছে, মুসা পড়ে নাই। মুসা কয় আল্লাহর শুকরিয়া করা দরকার, সেও পড়ছে 4 রাকাত, নিজের জন্য 1 রাকাত, আল্লাহর নামে 1 রাকাত, মায়ের নামে 1 রাকাত, বাবার নামে 1 রাকাত। 13 আর 4 17। এই 17 রাকাত নামাজ 5 জায়গা না, 5 ওয়াক্ত নামাজে হইল 17 রাকাত ফরজ। এই হলো নামাজের সিস্টেম। আমরা কি মুসলমানের মুখ? আমরা কি আদম নবীর উম্মত, ইব্রাহিম খলিলের উম্মত? আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তো আমার খালি প্রথম সদে কথাটা হইল যে যেই নবীর জন্য কান্দে চোখের পানি ভালাইয়ে এত কান্নাকাটি করি, সেই নবীর উম্মতে আমরা নামাজ পড়ুন লাগবো, এটা স্বীকার করি, কিন্তু আমার নবীর নামাজটা কোনটা? পরমান জায়গা না, নফল শুকরানা, তাহাজ্জুদ ছাইরে না কখনো, আবার তাহাজ্জুদ আবার নফল আবার শুকরানা। ওই এগুলা নবীর নামাজ না। এগুলা যদি হইতো, এইগুলা যদি হয় তাহলে তো নবীর নামাজ উঠি ফরজ না। নবীর নামাজ ফরজ হইব, আমার নবীর নামাজ ফরজ না। নবীর নামাজ কোনটা? নবীর নামাজ ফরজ না। কেন? যেই নবীর দোয়া দিতেছি, এই নবীর নামাজ যদি ফরজ না হয়, তাহলে তুমি এত ভালো করতেছো কেন? এত টাক করতেছো কেন? মানুষটা ভদ্র, ওই যে ঠিক মতো কথা শুনে কিন্তু একেবারে এই যে এরকম আছে না, কথাটা নইলে গন্ডগোল সামনে আগে ভয় দেখাইতেছে, ভয় দেখায়, কিন্তু ভদ্রভাবে, ভদ্রলোক তো এই জন্য ভদ্রভাবে ভয় দেখাইছি যে কোন জায়গায় নফল শো করে না, তাহাজ্জুদ ছাইরে না কখনো। আল্লাহ রাসূল বলে সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। আমারে জিজ্ঞাসা করছে, আমি জবাব দিব চেষ্টা করব। তা আমারে হঠাৎ করে একটা কথা কে কইছে, ছোটকে স্নেহ করা, বড়কে মান্য করা, সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলা, তারপরে হালাল হারাম বাইসা খাওয়া, সুন্নত ফরজ নফল যে মানা, তারপরে সুন্দর পোশাক পরা বা পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, এই সবগুলি আমার শরীয়তের বাইরে কিছুই না। শরীয়তের বাইরে যদি কিছু না থাকে, এখন আমি কি হেরেই মারুম না যারা পাল্লাটা শরীয়ত মারফত দিল হ্যাঁ মানে? বাইরে যদি কিছু না থাকে তাহলে আমি
কমু কি আমার দিল কেন বলা আমি মারো চালে আমি কি মূল্যা মারু না ভগিন মারো কোনটা মারো আমি বুঝতে পারতেছি না। একটা কথা বলি বাবা, যে কাজটা গোপনে করা হয় ওইটাই মারফত, ভালো কাজ, কিন্তু আপনি করতেছেন গোপনে, প্রকাশ্য না, ওইটার নাম মারফত। আর যেটা সবাই মিলা করে প্রকাশ্য, ওইটার নাম হলো শরীয়ত। আমি এর মেশাল দিলে অনেক রকমের মেশাল দেওয়া যাবে। আমি বিয়ে করে কি করি এরা ব্যাধি জানেন, আপনারা বিয়ে করে কি করেন এরা জানে। আমার মেয়ের বিয়ে দিলে স্বামীর লোকে কি করবো, আমার ছেলের বিয়ে করলে বললো কি করবো ব্যাগেই জানি। এটা ব্যাগের জানা কথা না, কিন্তু কাজটা কি প্রকাশ? কাজটা প্রকাশ না, এটা গোপন। একটা কাজ মাত্র দেখাইলাম, এটা গোপন কাজ।